যে বিশ্বাসের যোগ্য নয় তাকে বিশ্বাস করতে নেই। তাহলে গোটা জঙ্গলের পশুরা আমাকে মারার জন্য খোঁজা শুরু করবে। তার চেয়ে বরং একটা কাজ করি, সব দোষ বাঘের উপরে চাপিয়ে দিই। এই ছানাটার আধ খাওয়া দেহ পড়ে আছে, তার মানে শিয়াল কি ঠিক বলছিল? ছি বাঘ ছি, শেষমেশ এই কাজ করলি তুই। কি হয়েছে তোমাদের? বেঈমান, তোকে বিশ্বাস করে আমরা মহারাজ বানিয়েছিলাম, আর তুই এইভাবে জঙ্গলের পশুদের মেরে খেতে তোর একটুও দয়া হলো না? জঙ্গলের পশুদের আমি মারিনি, মেরেছে ওই শেয়াল। শেয়াল যদি মারলো, তাহলে সেই হাতির বাচ্চাটার দেহ তোর গুহাতে কিভাবে এলো? তোর কোনো কথায় আমরা শুনবো না। যদি ভালো চাস তাহলে এ জঙ্গল ছেড়ে সারা জীবনের মতো চলে যা। যতক্ষণ না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করছি ততক্ষণ না আমি কোথাও যাব না। যাবে না মানে? কি বিশ্বাস আছে যে তুমি এ জঙ্গলে থাকলে আমাদের মেরে খাবে না? আমি কোনো পশুকে মারিনি। তাহলে কে মেরেছে পশুদের? বলছি তো যে ওই শিয়াল মেরেছে। শিয়াল মারলে পশুদের লাশ জঙ্গলে পড়ে থাকতো, এ গুহায় পড়ে থাকতো না। তাদের লাশ গুহায় পড়ে আছে কারণ আমি কয়েকদিনের জন্য পাশের জঙ্গলে গিয়েছিলাম, আর যাবার সময় আমি আমার দায়িত্বগুলি শিয়ালকে দিয়ে গিয়েছিলাম। কিন্তু সেই বেঈমান শিয়াল বিশ্বাসঘাতকতা করেছে। শিয়াল যদি এই কাজ করতো তাহলে সে এ জঙ্গল ছেড়ে চলে যেত। সে জানের ভয়ে আমাদের সামনে কোনোদিন আসতো না, কিন্তু সে নিজে আমার কাছে গিয়ে এ কাণ্ডের কথা বলেছে। শিয়াল তোমাদের যা কিছু বলেছে সব মিথ্যে বলেছে, আর যতক্ষণ না আমি তোমাদের সামনে সত্যটা প্রমাণ করতে না পারছি আমি এ জঙ্গল ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, তুমি যদি এ জঙ্গল ছেড়ে না যাও তাহলে আমরা চলে যাব। থাকো তুমি তোমার রাজ্য নিয়ে, আমরা সবাই এ জঙ্গল ছেড়ে পালাবো। থামো, তোমাদের কাউকে যেতে হবে না। আমি চলে যাচ্ছি। আমি কোনোদিন তোমাদের ক্ষতি চাইনি, আর আজও চাইবো না। তোমাদের যদি মনে হয় যে আমি পালালে তোমাদের ভালো হবে, তাহলে আমি নিশ্চয়ই চলে যাব। ঠিক আছে, আজই এ জঙ্গল ছেড়ে চলে যাবে তুমি। সব সময় এ জঙ্গলের ভালো চিন্তা করেছি আমি, কিন্তু আমি সবার কাছে এতই তুচ্ছ হয়ে গেলাম যে আমি থাকলেই কি আর না থাকলেই কি, কারোর কোনো যায় আসে না। যাই হোক, আমার আর দরকার নেই এ জঙ্গলের। যাও বাঘ যাও, অনেক ভালো কাজ করেছো এ জঙ্গলের। কিন্তু ভালো করে কি পেলে? উল্টো তোমাকেই জঙ্গল থেকে বের করে দিল। শেষ পর্যন্ত আমার কাছে হার মানতে হলো তোমাকে। এবার এ জঙ্গলটা আমার হাতে, আমার যা ইচ্ছে তাই করে বেড়াবো এবার। ভালুকের কথা শুনে প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছিল, কারণ মহারাজ হঠাৎ করে এ কাজ করতে পারে না। আমার মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, আর শিয়াল এতটা ধোয়া তুলসীর পাতা না যে আমাদের জন্য এত দরদি হয়ে উঠবে হঠাৎ করে। কি হয়েছে কাঠবেড়ালি? ভালুক সব জঙ্গলের পশুদের ডেকেছে। ঠিক আছে, চলো। আমাদের কেন ডাকা হয়েছে এখানে? তোমাদের এখানে ডাকার কারণ হলো জঙ্গলে বাঘ আর নেই, মানে আমাদের আর ভয় করার দরকার নেই। আর বাঘের না থাকার কারণে এ জঙ্গলে কোনো মহারাজও নেই, আর মহারাজ ছাড়া কোনো জঙ্গলই সুরক্ষিত থাকে না। তাই এ জঙ্গলের একটা মহারাজের দরকার। তোমরা যাই বলবা বলো, মহারাজকে এভাবে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি। কি ঠিক হয়নি? বানর, তুই দেখিসনি এক এক করে বাঘ সবাইকে মেরে দিচ্ছিল? তাই বাঘকে মেরে আমাদের কোনো ভুল হয়নি। ভুলে যেও না ভালুক, প্রথমে এই জঙ্গলে যে যাকে পারতো সে তাকে মেরে খেত। পরে ওই বাঘই এখানে এসে জঙ্গলের পশুদের সবাইকে বাঁচার অধিকার দিয়েছিল। আর যদি মহারাজকে তাড়ানোর কথা বলছো, তাহলে শোনো, মহারাজ যদি চাইতো তাহলে সে একাই আমাদের ওখানেই মেরে ফেলতে পারতো, যখন আমরা তাকে জঙ্গল থেকে বার করে দিতে গিয়েছিলাম। মহারাজ নিজে থেকেই এই জঙ্গল ছেড়ে চলে গেছে। তাই এটা বলা বন্ধ করো যে আমরা মহারাজকে তাড়িয়েছি, কারণ বাঘকে জঙ্গল থেকে তাড়ানোর ক্ষমতা বা শক্তি আমাদের কারোর কাছে নেই। তুই যাই বল না কেন বানর, আমি নিজের চোখে দেখেছিলাম বাঘের গুহাতে হাতির মৃতদেহটাকে। মহারাজের আসনে বসার মতো শক্তিশালী এবং দয়ালু পশু আছে কেউ? শক্তিশালী না থাক,
কিন্তু আমার মতে বুদ্ধিশালী একজন পশু আছে এ জঙ্গলে। কে সেই পশু? শেয়াল। শেয়াল? শেয়ালকে তুমি মহারাজের আসনে বসাবে? তুমি কি ভুলে গেছো যখন মহারাজ জঙ্গলে শান্তির জন্য পশুদের একইভাবে বাঁচার অধিকারের কথা বলছিল, তখন ওই শিয়াল সবার আগে মহারাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। হ্যাঁ, দাঁড়িয়েছিল, কিন্তু হাতিকে মারার খবরটা তো শেয়ালই দিয়েছিল আমাদের। শিয়ালের জায়গাতে যদি একটা কুকুরকে মহারাজের আসনে বসাতে, তাও আমি স্বীকার করতাম, কিন্তু শিয়ালকে মহারাজ মানা আমার পক্ষে সম্ভব নয়। বেটা বাঘ এ জঙ্গলে নেই, তাহলে এবার জঙ্গলের পশুদের মেরে মেরে খেলে আমাদেরকে কেউ কিছুই বলতে পারবে না। থাম, এত তাড়াহুড়োর কি আছে? আগে এ জঙ্গলের রাজা হতে দে, তারপর না হয় পশুদের মেরে মেরে খাস।